আবার হচ্ছে ডিক্যাথলন বৃষ্টির একটু সুইমিং কস্টিউম দেখছি। এখানে যেমন বৃষ্টির এই কস্টিউমটা নিয়েছি, এটা হচ্ছে ব্যাক সাইড এই ইয়েলো কালারের, মানে নিয়েছি আমার দুটো সুইমিং কস্টিউম, আর এই একটা কস্টিউম নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে 12টা বেজে গেছে। আমি স্নান ধান করে একটা ব্লগ আমি শেষ করলাম, আর একটা ব্লগ আমি ইয়ারবাডটা কোথায় গেল, আমি আগের একটা ব্লগ শেষ করলাম, আর তারপরে স্নান ধান করে মানে ব্রেকফাস্ট করে এডিট করে নিয়ে ব্লগ পোস্ট করে আমি স্নান করে উঠলাম, আর পুজো দেওয়া হয়ে গেছে। এখন বৃষ্টিকে আমি লাঞ্চ করাবো, তার আগে আমি একটুখানি নিজে রেডি হয়ে, গরম আবার পড়েছে না, সব ঘরে দেখো পর্দা টর্দা দিয়ে রেখেছি, এই জন্য ব্লগগুলো একটু অন্ধকার হতে পারে। আলোর জন্য আছে, মানে এটা তুলবো না পর্দাটা, সেটার উপায় নেই, এত গরম, এত গরম না, সেজন্য প্রচন্ড গরম। বলো মা। তো বৃষ্টিকে আমি এখন একটু লাঞ্চ করাবো, বলছে খাবে, আমি জানি না ও কি করবে। কি হয়েছে? ওলে বাবালে বাবালে, দুঃখ, প্রচন্ড দুঃখ হয়েছে মিতার, তাই না? চলো আলোর দিকে যাই। মেয়েটার প্রচন্ড দুঃখ হয়েছে, কারণ মেয়েটা আমার কাছে পকা খেয়েছে। আমি ওকে বলেছি একদম কথায় কথায় কাঁদবে না, যা বলার এমনি বলবে, আর ও শুনবে না, ও কথায় কথায় করে মাঝে মাঝে কাঁদবে। বাচ্চারা কাঁদবে না তো কারা কাঁদবে, এটাও ঠিক কথা, কিন্তু এখন থেকে যদি ওকে মানে আমি ঠিক না করি না, এটাই অভ্যেসে যাওয়া যাবে, জানবে যে হ্যাঁ কথায় কথায় কাঁদলে পরে জিনিসটা মানে পাওয়া যায় আর কি। সেই জন্য যখনই ও কাঁদে ওকে আমি দিয়ে এক বকা, আর এবারও মানে কান্না সবে শুরু করেছে, বকা খেয়েছে, এই জন্য আবার বলবে তুমি আমাকে কেন বকেছো। লাঞ্চ করবে, ওকে লাঞ্চটা করে নিয়ে বৃষ্টির আলাদা করে রান্না করে নিয়ে, এখানে আছে ডাল, আর এখানে আছে হচ্ছে এঁচড়ের তরকারি, এটা আছে হচ্ছে পালং শাক, আর এদিকে আছে হচ্ছে আর মাছ কোথায় হয়, আর নয় বল। তো এটাকে ধুয়ে দেবো, মাছটাও একটু ধুয়ে দেবো, আর ভাত দেবো। এইদিকে চলছে আমার ব্লগ, যেটা বৃষ্টি দেখছে, আর এখানে বৃষ্টিকে এবার আমি লাঞ্চ করিয়ে দেবো। একটা যুদ্ধ চলবে এখন, শুধু লাঞ্চ করানো না, এখন খাড়ে মুখ নাড়ে এই চলবে এখন। তো চলো এবার লাঞ্চটা করি। না মাছ ভাত খেলো, আবার খিচুড়ি বানানো হয়েছে, যদি একটু খাই, সেটাও না, একটুখানি এক চামচ মামা প্লিজ, মামা একটুখানি খাও, আমি কষ্ট পাচ্ছি। কি? হ্যাঁ পড়ে যাক, তুমি একটুখানি খাও প্লিজ মা, প্লিজ প্লিজ। চলো চলো, আমি ঘুরু নিয়ে যাবো, আমি টাটা নিয়ে যাবো, একটুখানি খাও প্লিজ। কমেন্ট করো যে তোমরা বাচ্চাদের কি করে খাও, আমার মনে হচ্ছে এবার পিটিয়ে খাওয়াতে হবে। পিটি দেবো মামা, পিটি দেবো? খাবার যেমন মানে ওটা খাবে না এটাই খাবে, খাওয়াবো আমি জানি না, আমার আর ভালো লাগছে না এরকম, থাক। কি বলেছি আমি? জামাই কি হয়েছে? এটা ছাড়ো না। এ নাও, এটা খাও। আবার কানু কেন? আবার কিসের জন্য কানু বলো? খেতে হবে না, ভাত খেতে হবে না, ধরো। বুঝতে পারছি না, কাঁদবে না এরকম করে বলছে কথা। যাই হোক, বৃষ্টিকে খাওয়ালাম, আর সাথে সাথে আমি নিজেও খেয়ে নিলাম। এবার ওকে ঘুম পাড়াবো, বিকালবেলা বেরোবো একটু নিয়ে ওকে। কিন্তু আপাতত এই যে গালে হাত, ম্যাডামের গালে হাত পড়ে গেছে। কোথায়? যে ম্যাডামের গালে হাত, বুঝতে পারছে না কি করবো। আমিও এখানে রেডি হয়ে নিয়েছি, যাবো বৃষ্টিকে খাবো হচ্ছে ডিক্যাথলন। বৃষ্টির একটু সুইমিং আর শ্রেয়া সমুদ্রে পাশে, তো আমরা বেরোবোই ঠিক করেছিলাম, কোথায় যাবো ভেবে। তো ভাবলাম যে ডিক্যাথলনের কাজটাও সেরে নিই, আর তারপরে কোথাও একটা বসে চাটা খাবো, আর এর সাথে কোনো একটা রেস্টুরেন্টে যাবো, কোথাও একটা যাবো। তো ভাইও আসছে, ভাই ফোন করলো যে ওর হয়ে গেছে অফিস, এখানেই আসছে। আমি বললাম তাহলে তুই এসে ফ্রেশ হয়ে নে, আর তারপরে আমরা যেখানেই যাবো তোকে ফোন করে দেবো, লোকেশন পাঠিয়ে দেবো, ওখান থেকে চলে আসতে পারবি। তো ভাইও এসে আমাদের জয়েন করবে। তো চলো বেরিয়ে পড়া যাক।
সো আমরা পৌঁছে গেছি ডিক্যাথলন। এটা হচ্ছে সেক্টর 5-এ আছে, সল্টলেক সেক্টর 5, ওখানেই আছে। আর বৃষ্টি ঢুকতে ঢুকতেই মানে দেখাচ্ছে এটা নেবে। যাই হোক, ওর ছুটছে, ওর ভীষণ পছন্দ মানে সুইমিং কস্টিউম। আর বৃষ্টির জন্য আমি এখান থেকে নিয়েছি, এর আগেও নিয়েছি, বেশ সুন্দর মানে কাপড়। ডিক্যাথলনের সুইমিং কস্টিউম ভীষণ ভালো হয়। আর আমরাও শপিং করে নিয়েছি, নিজেদের জন্য নিয়েছি। কি নিয়েছি বাড়িতে গিয়ে আমি এক ঝলক বরং তোমাদের সাথে শেয়ার করে দেবো বাস। আর তারপরে আমরা ওখান থেকে ভাইকে ফোন করলাম যে আসার জন্য। ভাই বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে নিয়ে ও উবের বাইক করে নিয়েছিল। আর আমরা ততক্ষণ এখানে খাচ্ছিলাম হচ্ছে আইসক্রিম। তারপরে ঠিক হলো যে আমরা যাব বালিগঞ্জেই একটা রেস্টুরেন্ট আছে, ভীষণ ভালো রেস্টুরেন্ট ছিল, ওখানে যাব বলে প্ল্যান করা হলো। কিন্তু আফগানি ফুড পাওয়া যেত, তো যাই হোক গিয়ে দেখলাম যে রেস্টুরেন্টটাই বন্ধ হয়ে গেছে। আর তারপরে আবার আমরা ওখান থেকে তারপরে সবাই মিলে আমরা ঠিক করছি যে কোন রেস্টুরেন্টে যাব। ভাই বললো যে ওর চায়না টাউন যাওয়ার ইচ্ছা, গোল্ডেন জয়। গোল্ডেন জয় মানে চাইনিজ ভীষণই ভালো হয়। তো তারপর ফাইনালি আমরা গোল্ডেন জয়তেই গেলাম। বৃষ্টি এখানে গাড়িতে ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমায়নি, বাস গাড়িতে উঠেছে আর ঘুমিয়ে পড়েছে মামার কোলে মাথা দিয়ে। কিন্তু সেটা বেশিক্ষণের না, যেই ওকে গিয়ে সোফাতে শোয়ানো হয়েছে আর ও উঠে পড়েছে। আর তারপরে এক এক করে আমরা যা অর্ডার দিয়েছি সেগুলো আসতে শুরু করলো। আর এই স্যুপটা না বৃষ্টির বেশ পছন্দ করে খেয়েছে, বাকি তো সব জিনিস ঝালও খাবে কী করে। কিন্তু আস্তে আস্তে ও দেখলাম না এখন স্যুপটা খাচ্ছে, আগে যেমন একদমই খেতে চাইতো না, এখন একটু একটু করে এটা কিন্তু খাচ্ছে ছিল। মানে ওর মধ্যে যেমন চিংড়ি বলো, চিকেন বলো, ডিম বলো, সব কিছুই ছিল। তো আমি বৃষ্টিকে ওরকম বেছে বেছে খাওয়াই না, ওকে আমি সব কিছুই খাওয়াই। ওর অ্যালার্জির খুব একটা সমস্যা নেই, যেহেতু ওকে আমি ছোটোবেলা থেকেই সব কিছুই খাওয়ানো ধরিয়ে দিয়েছি, সেই জন্য ওর সয়ে গেছে। যদি আমি না খাওয়াতাম না তাহলে হয়তো অনেক কিছুতে অ্যালার্জি হয়, যেটা না খাওয়ালে আমি দেখেছি অনেক সময় অনেক বাচ্চারই শুনেছি। কিন্তু বৃষ্টির ক্ষেত্রে সেটা আমার হয়নি, সেটা ফেস করতে হয়নি। কিন্তু হ্যাঁ, যেটা আমাকে ফেস করতে হয় সেটা হচ্ছে ও ভাত খায় না একদম, মানে ভাতটা খেতেই চায় না। ওর ভাত আর ও দুজনে মানে অপোজিট দিকে যায়, খাওয়ানো নিয়ে একটা ঝামেলা চলতে থাকে আমাদের, কিছুতেই ওকে খাওয়াতে পারি না। যাই হোক, এখানে স্যুপটা দেখলাম টুকটুক করে খেলো, পাঁপড়টাও বেশ খেলো। আর এটা গোল্ডেন জয়ের মানে খুব ফেমাস পাঁপড় আর কি। আর স্টার্টার শেষ হতে না হতেই মেন কোর্স চলে এলো। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া যেই হয়ে গেছে আর ওখানে মৌরি দিয়েছে। ভাই আর শ্রেয়া দেখছি দুজনে টিস্যু পেপারের মধ্যে সব মৌরি টৌরি নিয়ে নিয়েছে। আমিও ওরকম করতাম, আজকে ওদের ভিডিওটা করেছি ঠিক কথা, কিন্তু অন্য টাইমে আমি নিজেও করি। যাই হোক, তারপরে আমরা চলে এলাম বাড়িতে। আর ব্যাস এইভাবে আমাদের আজকের দিনটা শেষ হলো। কালকে কি কিনেছি তখন তো আর ভিডিও করা হয়নি, এক ঝলক আমি দেখিয়ে দিই। সবকটাই সুইমিং কস্টিউমই নিয়েছি। এখানে যেমন বৃষ্টির এই কস্টিউমটা নিয়েছি, এটা হচ্ছে ব্যাক সাইডটা আছে, বেশ সুন্দর লাগলো দেখতে। তো এই পিঙ্ক কালার একটা নিয়েছি, বৃষ্টি আগেও পিঙ্ক কালার ছিল, বৃষ্টির প্রচণ্ড পছন্দ সুইমিং কস্টিউম। যাই হোক, তো আর একটা নিয়েছি হচ্ছে এই ইয়েলো কালারের, এটাও বেশ সুন্দর লেগেছে আমার, খুব সিম্পল কিন্তু বেশ ভালো লাগলো দেখতে। তো এই একটা নিয়েছি। আর কি নিলাম, অভিকের একটা শর্টস নিয়েছি, কারণ অভিকও মাঝে মাঝে সুইমিং করতে যায় বা সুইমিং কস্টিউম লেগেই যায়, তো সেই জন্য একটা এই সুইমিংয়ের শর্টস নিয়েছি। আমার দুটো সুইমিং কস্টিউম, এই একটা নিয়েছি, এটার ব্যাক সাইডটা এরকম, আর এই একটা কস্টিউম নিয়েছি। তো বাস এই কটাই জিনিস আমি কালকে ডিক্যাথলন থেকে নিয়েছি। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।